এখানে কিন্তু প্যাঁচার উপরে কিন্তু গণেশ বসে আছে। প্রতিমার সাজ কিন্তু অপরূপ। ও দমদমের এই পুজোটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি, আমার দেখা সেরা অন্নপূর্ণা কলকাতা। যিনি দেবী দুর্গা তিনি দেবী অন্নপূর্ণা। অন্ন দিয়ে তিনি সকলের দুঃখ দারিদ্র দূর করে থাকেন। অন্নপূর্ণার এক হাতে অন্ন পাত্র আর অন্য হাতে দর্বি বা হাতা। তার মাথায় নবচন্দ্র, এক পাশে ভূমি আর অন্য পাশে শ্রী। দেবী পার্বতীরই এক রূপ হলেন অন্নপূর্ণা, তার অপর নাম অন্নদা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নাম পান। পুরাণ মতে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা। সেই সূত্রে এই তিথিতেই দেবীর বাৎসরিক পুজো হয়ে থাকে। আগমবাগীশের তন্ত্রসার গ্রন্থে অন্নপূর্ণা পুজোর বিশদ বিবরণ রয়েছে। তার মাহাত্ম্য নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র রচনা করেছিলেন অন্নদা মঙ্গল কাব্য। নমস্কার, সুপ্রভাত। একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগত। অন্নপূর্ণা পুজো দেখে বেড়াচ্ছি। আগের দিন লেক কালীবাড়ি গেছিলাম। আজকে কলকাতার আরও বেশ কয়েকটি অন্নপূর্ণা পুজো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার মধ্যে অন্যতম দমদম বীরপাড়া শিল্পী প্রদীপ রুদ্রপালের প্রতিমা। এছাড়া আছে রাজাবাজার মুখার্জি এস্টেট, আর দমদম রেল স্টেশনের কাছে একটি প্রতিমা আছে। তাছাড়াও আরেকটি চমক রয়েছে, সেটা স্টিল ফটো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও আমি করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ। যাই হোক, আজকে অন্নপূর্ণা পুজোর এই শুভ দিনে এই ভিডিওটি ছাড়ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করা যাক।
আজকের ভিডিওতে। এরপর চেষ্টা করছি কৃষ্ণনগরের বেশ কয়েকটি আমার নিজের শহরের বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো কভার করা, সেটা শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। এছাড়াও কলকাতারও কিন্তু আরও বেশ কয়েকটি পুজো দেখানোর ইচ্ছা আছে, বিশেষ করে কৈখালী যে অন্নপূর্ণা পুজো সেটাও কিন্তু দেখাবো। তার জন্য স্টেডিও করবেন, ভালো থাকবেন সবাই, গরমে সুস্থ থাকবেন, বিশাল গরম কিন্তু বাইরে।